নমস্কার, আমি শর্মিলা আর আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি পটল দিয়ে এমন একটি পদ বানিয়ে দেখাবো যেটি নিরামিষের দিনে রুটি বা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আজকে আমি বানাচ্ছি নিরামিষ দই পটল। এই দই পটলের রেসিপিটি অনেক অনুষ্ঠান বাড়িতে বা মন্দিরের ভোগের প্রসাদেও দেওয়া হয়। এই দই পটল বানানোর জন্য আমি নিয়েছি 700 গ্রাম পটল। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যদিও দই পটল, আজকে আমি এতে আলু ইউজ করছি। এখানে আলু নিয়েছি 500 গ্রাম। এটাকেও ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য আমরা নিয়েছি আধা চা চামচ জিরে, দুটো ছোট শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এই রান্না করার জন্য সর্ষের তেল ইউজ করব। এখানে আমি আধা কাপ সর্ষের তেল নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করব ধনের গুঁড়ো 2 চা চামচের মতো, লঙ্কার গুঁড়ো 2.5 চা চামচ, জিরের গুঁড়ো 1.5 চা চামচ আর হলুদ গুঁড়ো 1 চা চামচ। গ্রেভি বানানোর জন্য আমি এতে দেব পোস্ত বাটা। 5 টেবিল চামচের মতো পোস্ত বাটা আছে। আমরা দইও ব্যবহার করব। দইও আমরা 5 টেবিল চামচ থেকে 6 টেবিল চামচ ব্যবহার করব। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লঙ্কা বাটা, গরম মশলার গুঁড়ো লাগবে আধা চা চামচ, আর তাছাড়া স্বাদ আনার জন্য নুন, মিষ্টি আর ঘি তো লাগবেই। একটি কড়াই নিয়ে নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে ধোয়া ওঠা শুরু করলে এর মধ্যে আমরা আলু দিয়ে দিচ্ছি। এই আলুতে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এখন এই আলুগুলোকে ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে আমরা একটি বাটিতে তুলে নিচ্ছি। একইভাবে আমরা পটলগুলোকেও ভেজে নেব। তো আবার আমি 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে আমরা পটলগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। একটি হাতার সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকেও 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। পটলগুলোকে নরম করার কোনো দরকার নেই, জাস্ট এর গায়ে একটু কালার আসবে তখন আমরা পটলগুলোকে তুলে নেব। তো পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো আমরা একটি বাটি তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কড়াইতে মশলাগুলো একটু লেগে গেছে, তো একটি আমি পরিষ্কার টিস্যু পেপার দিয়ে এটাকে মুছে নিচ্ছি, যাতে রান্না করতে গিয়ে ফার্দার মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাকি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে ধোয়া ওঠা অবধি গরম করে নিতে হবে। ধোয়া ওঠা অবধি গরম হয়ে যাওয়ার পর আঁচটাকে একটু কমিয়ে নিতে হবে। কমিয়ে নেওয়ার পর এর মধ্যে ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা দুটোকে এভাবে ফাটিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে সবসময় এভাবে ভেঙে তেলে দেবেন, নাহলে আস্ত শুকনো লঙ্কা ফেটে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেগুলো ফাটতে শুরু করলে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটা। তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষাতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে জিরে, ধনে, লঙ্কা আর হলুদ গুঁড়ো। এখন আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু খেয়াল করে ঢালতে হবে, কারণ আমরা আলু আর পটলেও নুন দিয়ে কষিয়েছিলাম, তার জন্য। সাথে একটু জল দিয়ে দিতে হবে যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এক্ষেত্রে আপনারা আঁচটিকে কমিয়ে মাঝারি আঁচে রাখবেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত বাটা।
পুরোটাই আমি ব্যবহার করছি। পোস্ত বাটা দেওয়ার পর মশলাগুলো গায়ে গায়ে লেগে যাবে, তো এটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট অল্প আঁচে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার এসে গেছে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টক দই, যেটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। টক দই দেওয়ার পর এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকেও ভালোভাবে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। আঁচটাকে মাঝারি থেকে একটু কম রাখবেন। টক দই দেওয়ার পর মশলাগুলো কিন্তু তেল ছেড়ে দেবে। ভালোভাবে এখন সব মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পটল আর আলু। এখন এই আলু আর পটল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ ব্যালেন্স করার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলু আর পটল একটু নরম হয়ে যায়। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আমার গরম জল রয়েছে 1 কাপের মতো। গরম জল অ্যাড করলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর পানসা হয় না। এখন এই পুরো রান্নাটিকে আবার ঢেকে 8 থেকে 10 মিনিট রান্না করব কম আঁচে, যতক্ষণ না অবধি আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু আর পটল এখন সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি। নিরামিষ রান্নায় গরম মশলা আর ঘি লাস্টে অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন তৈরি হয়ে গেছে নিরামিষ দই পটল পোস্ত। এই দই পটল পোস্ত খেতে ভালো লাগে রুটি বা গরম গরম ভাতের সাথে। আজকে আমি এটা ভাতের সাথে সার্ভ করছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর ঠিক হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। যে কোনো নিরামিষের দিনে বা এমনি দিনেও আপনারা এইভাবে দই পটল পোস্ত বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। এই দই পটল পোস্ত পেলে মাছ মাংস কিছুই লাগবে না, খুব মজা করে খেতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানান, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।